জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আজকে আরও একটিবার ঈশ্বর সুন্দর দিন, সুন্দর সময় দিয়েছেন। তো ঈশ্বরের প্রশংসা গৌরব করবার জন্য তো মহান ঈশ্বরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আশা করি ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই সুস্থ সুন্দর আছি এবং আনন্দিত আছি, কারণ ঈশ্বরের আরাধনা চারিদিকে আরও বেড়েই চলেছে। যতই আসুক ঝড়, যতই আসুক নিন্দে তাড়না, কিন্তু কোনো বিশ্বাসী আমরা থেমে থাকবো না। ঈশ্বরের সুসমাচারকে প্রচার করব এবং ঈশ্বরের সুসমাচারকে এগিয়ে নিয়ে যাব। তো সেই জন্যই দেখো চারিদিকে আরও কি সুসমাচার বেড়েই চলেছে। তাই তো আমরা যদি দেখি প্রতিটা চার্চে কতই না মানুষ হয়, আরাধনা স্তুতি প্রশংসা হচ্ছে এবং প্রভু যিশু কতই না অলৌকিক কার্য করে যাচ্ছে। হালেলুয়া। তো আজকের বাক্যের জন্য প্রার্থনা করব, ঈশ্বর যেন আশীর্বাদ করেন। হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নাম উজ্জীবিত করি মহান ঈশ্বর। তোমায় ধন্যবাদ দিই প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর। তোমায় ধন্যবাদ দিই প্রভু, আজকে সুন্দর দিন দেখতে সাহায্য করেছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। এই দিনের ভার নিয়েছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। আজকে খুব সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা করবে প্রভু। তুমি আমাদের সঙ্গে সাথে থেকে প্রভু গো প্রভু, তোমার মারকে তোমার বাক্য বলে প্রভু যে 1 থেকে 2 অধিক হলে প্রভু তুমি সেখানে স্বয়ং উপস্থিত থাকো প্রভু। আমার বিশ্বাস প্রভু তুমি পরিচালনা করবে প্রভু। আমরা যে বাক্য বলছি প্রভু, আমি যে বাক্য বলছি এমন নয় প্রভু। তুমি আমার মুখ হইতে ব্যবহার করো প্রভু, বাহির করো প্রভু তোমার বাক্য, তোমার প্রজ্ঞার জ্ঞান প্রভু। তুমি সাহায্য করো প্রভু এই বাক্যের জন্য প্রভু। কি বাক্য হবে প্রভু আমরা জানিনি প্রভু, সেই বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি জ্ঞান বুদ্ধি খুলে দাও প্রভু যিশুর নামেতে প্রভু। তুমি টাচ করো প্রভু, তুমি স্পর্শ করো প্রভু এই বাক্য প্রভু আমার জীবনের প্রদীপ প্রভু। প্রভু এই বাক্যকে যেন খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। তোমায় ধন্যবাদ দিই সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। হালেলুয়া প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করেছেন, সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমেন। মার্ক লিখিত সুসমাচার 9 অধ্যায় 43 পদ। হালেলুয়া। আর তোমার হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায় তবে তাহা কাটিয়া ফেলো। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে কি, তোমার হস্ত যদি বিঘ্ন জন্মায়, তাহলে সেটা আগে বাক্যটি পড়ে নি। তবে তাহা কাটিয়া ফেলো। 2 হস্ত লইয়া নরকে সেই অনির্বাণ অগ্নিতে যাও অপেক্ষা বরং নুলা হইতে জীবনে প্রবেশ করা তোমার ভালো। আর তোমার চরণ যদি তোমার বিঘ্ন জন্মায় তবে তাহা কাটিয়া ফেলো। সেই চরণ লইয়া নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং খোঁড়া হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভালো। আর তোমার চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায় তবে তাহা উৎপাটন করিয়া ফেলো। 2 চক্ষু লইয়া নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং 1 চক্ষু লইয়া ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তোমার ভালো। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য এখানে কি বললো, আমরা বাক্যের মধ্য দিয়ে যদি আমরা শুনি তাহলে আমরা নিশ্চয়ই বলবো এ বাবা এ কি, আমার হাত যদি কেটে ফেলি তাহলে তাহলে আমি কিভাবে চলবো, আমার পা যদি আমি কেটে ফেলি তাহলে আমি কিভাবে হাঁটবো, আমার যদি চোখকে যদি আমি উবড়ে ফেলি তাহলে আমি কিভাবে দেখবো। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য কি তোমাকে এখানে কি বোঝাতে চাইছে? ঈশ্বরের বাক্য তোমাকে এই বোঝাতে চাইছে, তোমার হাত, সেই হস্তের দ্বারায় তুমি কি পাপ করছো, সেই হাত দ্বারা তুমি কি পাপ করছো, সেই হাত নিয়ে তুমি যদি সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, তাহলে তোমার সেই হাতকে তুমি
কেটে ফেলো, তোমার সে হাতকে তুমি সংযত করো, তোমার হাতকে তুমি বাধা দাও তোমার কোনো কুকাজ করবার জন্য। আর সেই পাও তোমার যদি বিঘ্ন জন্মায়, সেই পা তোমার কোনো যদি খারাপ কাজ করে, তোমার যদি সেই কুকাজ করে, কোনো পা যদি তোমার বাধা দেয়, তাহলে সেই পাকে তুমি কেটে ফেলো। ঈশ্বরের বাক্য তোমাকে এই কথা বলছে যে তোমার পাকে তুমি পরিবর্তন করো, তোমার হাতকে তুমি পরিবর্তন করো। কারণ যখন আমরা ঈশ্বরের কাছে এসেছি, যখন আমরা সে ঈশ্বরকে বিশ্বাস করেছি, তখন আমরা যেন ঈশ্বরের প্রতি, ঈশ্বরের কি আজ্ঞা আছে, আমরা যেন সঠিকভাবে ধার্মিক হই। কারণ ঈশ্বর পাপকে ঘৃণা করেন, সেই ঈশ্বর পাপকে ঘৃণা করেন বলেই তিনি আমাদের জন্য ফোঁটা ফোঁটা রক্ত ঝরিয়েছেন, তিনি আমাদের জন্য ক্রুশে উঠেছেন যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। এমন কেউ কি আমাদের জন্য ক্রুশে উঠেছিল যে তুমি ভালো থাকবে, তুমি কেউ তোমার জন্য প্রাণ দেবে? আমরা যদি জগতে এত কাউকে দেখি, কেউ নিজের স্বার্থ ছাড়া কেউ কারো বোঝে না। দেখো, নিজেরটা ছাড়া কেউ বোঝে না, কিন্তু জানে সবাই যে কেউ আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। আমরা যখন জন্ম নিয়েছি আমরা তখন মারা যাব, আমরা যেমন উলঙ্গ এসেছি তেমন আমরা উলঙ্গ যাব। তবু আমাদের সেই মারামারি যুদ্ধ আমাদের সেই লেগেই থাকে। কিন্তু ঈশ্বর তিনি স্বয়ং, তবু আমরা কি এক ফোঁটা জায়গা আমাদের কেউ ছাড়ি না, এক ফোঁটা স্বার্থ আমরা কেউ ছাড়ি না। তাহলে ঈশ্বর কতটা মহান, সে গোটা জগতের জন্য তিনি কুশে উঠেছেন। তিনিই তো ঈশ্বর, তাকেই তো বলা যায় একমাত্র ঈশ্বর, কারণ তিনি আমাদের জন্য ক্রুশে উঠেছেন। তার কি কোনো দোষ ছিল? তার কোনো কিছুই কি দোষ ছিল না। আমরা যদি দেখি একটা উদাহরণ দ্বারাই কি না, যে একটা স্কুলে কি সবাই দোষ করতো, কিন্তু সেই স্কুলের নিয়ম ছিল যে এখানে যদি কেউ দোষ করে তাকে কি সাজা দেয়া হবে। আর একজন কি খেতে পায়নি, সে কি করেছিল না, একজনের টিফিন চুরি করে খেয়েছিল, কিন্তু সে তো অপরাধ করেছিল, তাকে যতই ক্ষুধা পেয়েছিল কিন্তু সে তবুও কি অপরাধ করেছিল, কিন্তু সেই অপরাধের জন্য কি তাকে শাস্তি পেতে হয়েছিল। আর সেই শাস্তি কি করেছিল না, একজন তার মাথায় বহন করে নিয়েছিল। সে বলেছিল যে আমি ওই টিফিন নিয়েছি। সেই রুগ্ন তার শরীর দেখে কি সে তার সাজাটা নিয়ে নিয়েছিল। আর সে যখন তার সাজা নিল তখন সেই ব্যক্তি গিয়ে বলল যে তুমি আমার সাজা তুলে নিয়েছো। সেরকমই আমরা কত পাপ করেছি, আমরা কত ঘৃণার কাজ করেছি, আমরা কত লোভের মধ্যে দিয়ে গেছি, চুরির মধ্যে দিয়ে গেছি, আমরা কত ব্যভিচারের মধ্যে দিয়ে গেছি, আমরা সমস্ত কিছু পাপ অপরাধ করেছি। কিন্তু ঈশ্বর প্রভু যিশু তিনি আমাদের জন্য কুশে উঠেছিলেন, তিনি আমাদের জন্য, তিনি মানুষ হয়ে তিনি আমাদের দেখিয়ে দিয়েছিলেন যে আমরা মানুষ হয়ে নানান রকম বাহানা দিই ঈশ্বরের কাছে যে আমরা এইটা করতে পারবো না, আমার এই কাজ আছে, আমরা মণ্ডলী যেতে পারবো না, আমার ওই কাজ আছে, এই হ্যানা ত্যানা নিয়ে আমরা কি নানান ধরনের উদাহরণ দিতে ভালোবাসি। কিন্তু ঈশ্বর কি করেছিলেন, তিনি কি মানুষ হয়ে জন্ম নিয়েও তিনি কি করেছিলেন না, সমস্ত কিছুকে তিনি দিনে কি করতেন না, প্রচার করতেন এবং রাত্রে গিয়ে তিনি প্রার্থনা করতেন। হালেলুয়া। আমরা কি এরকম করি? তাহলে ঈশ্বর কতটা মহান, তাহলে আমাদেরকে কতটা সৎ হতে হবে। সেই জন্যে ঈশ্বরের বাক্য এখানে বলছে যে তোমার যদি একটা অঙ্গ নিয়ে তোমাকে যদি নরকে নিক্ষিপ্ত হতে হয়, তার চেয়ে বরং তুমি সেটাকে কেটে ফেলো, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে তুমি কেটে ফেলো। কেটে ফেলো বলতে কি বোঝাচ্ছে এখানে? কি তুমি কি সত্যিই কেটে ফেলতে পারবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ? না, তুমি কেটে ফেলতে হবে, তাদেরকে পরিবর্তন করো। তুমি প্রভু যিশুতে এসে তোমার যেমন জীবন পরিবর্তন হয়, এখানে সবাই মানুষ বলে যে প্রভু যিশুর কাছে যাওয়া মানে তুমি খ্রিস্টান হয়ে যাবে। সত্যি কি তাই? তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। প্রভু যিশুর কাছে এলে তোমার হৃদয় পরিবর্তন হয়ে যাবে, তোমার মন পরিবর্তন হয়ে যাবে, তুমি নিজেকে পরিবর্তন দেখবে। যে জায়গায় তুমি যেতে না, যে জায়গায় বসতে তুমি, যে বন্ধু তোমার ছিল, আমরা গানে শুনেছি না যে তোমার যে বন্ধু ছিল আর সে বন্ধু তোমার থাকবে না। কারণ যখন আমরা একই গ্লাসে চুমু দিই, একই গ্লাসে যখন আমরা চুমুক দিয়ে টানি, তাকে যখন একসাথে মিলে খাই, সেই বন্ধু কি তোমার যখনই থাকবে না, তারাই ঘুরে তোমার কাছে আসবে কি করবার জন্যে না, তোমার সাথে লড়াই করবার জন্য যে তুমি খ্রিস্টান হয়ে গেছো, সেই জন্যেই তোমার কাছে আসবে। আর তুমি যখন সেই
বড় চর্চায় বসবে না, সেই কলের পাড়ে কি পুকুর পাড়ে তুমি সেই আড্ডায় বসবে না, কারণ নিয়ে সমালোচনা করবে না। তখন তারাই আবার তোমার নিয়ে সমালোচনা করবে, তারাই আবার তোমার নিয়ে কথা বলবে যে তুমি খারাপ, তুমি এই, তুমি সেই। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে তোমরা সরে এসো, সেই সব থেকে তোমরা সরে এসো। আমরা দেখো নিজেদের স্বামী সন্তান, আমাদের পরিবার, আমাদের কারো স্ত্রী, আমাদেরকে ঈশ্বর সেই জুড়িকে করেছেন, কিন্তু আমাদের পছন্দ নয়। কিন্তু আমরা অন্যজনার দেখে কি আমাদের সেইটাই পছন্দ হয়, অন্যের দেখে কি আমরা সেই দিকে আকর্ষিত হই, অন্যজনের সাথে কথা বললে কি আমাদের খুব আনন্দিত লাগে, যেন আমরা সেই স্বর্গ সুখ পেয়ে গেছি। ঈশ্বর সেইগুলোকেই বলছে তোমার পরিবর্তন করার জন্য, তুমি সেইগুলোকেই পরিবর্তন করো, তুমি পিছিয়ে এসো, সেই সুখ থেকে তুমি পিছিয়ে এসো। যেখানে তুমি কারণ নিয়ে সমালোচনা করলে আনন্দ পেতে, সেই কি দেখো কারো মাঠে শসা হয়েছে, কারো মাঠে আলু হয়েছে, কারো মাঠে এইটা হয়েছে ওইটা হয়েছে, কি তুলে নিয়ে এসে আমাদের হয়ে যাচ্ছে। আর কি আমাদের এরকম বিষয় আছে? আমরা ঈশ্বরে যখন বিশ্বাস করি না, আমরা কি পাপ করে ফেলছি এগুলো। তাহলে ঈশ্বর কতটা মহান, আমাদেরকে পরিবর্তন করছেন না করেন না? করছেন। হালেলুয়া। ঈশ্বর সর্বদা আমাদের পরিবর্তন করছেন। আমরা কি আজকে এসে কালকে পরিবর্তন হয়ে যাব? না, আমরা খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্টেতে প্রিয়, আমরা কি আস্তে আস্তে পরিবর্তন হব। আমরা কি একদিনকে আমাদেরকে নতুনকিত হতে দেখব। আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করি, প্রথমে কি আমরা যখন মায়ের গর্ভ থেকে বের হই, তখন কি আমরা প্রথমে কি মাংস ভাত খাই? না, আমরা কি প্রথমেই দুগ্ধ পান করি। তারপরে কি আস্তে আস্তে নরম নরম থেকে কি আমাদেরকে একটু একটু করে শক্ত শক্ত খাবার দেওয়া হয়। সেরকমই যেমন আমরা ঈশ্বরকে চিনেছি, আস্তে আস্তে আমরা পরিবর্তন হব। কিন্তু এমন নয় যে আমাদের 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, এখনো আমরা নিজেকে পরিবর্তন করিনি। কিন্তু আমরা কি ঈশ্বরকে জানি? আমাদের নিজেদেরকে পরিবর্তন করা আবশ্যক, আমাদের দরকার, তবে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। নাহলে আমরা বলবো যে প্রভু যিশুর কাছে যাচ্ছি, কেন আমরা সুস্থ হইনি? প্রভু যিশুর কাছে যাচ্ছি, কেন আমার অসুস্থতা যায়নি, আমার কেন সমস্যা যায়নি? কিন্তু না, আমরা নিজেদেরকে আগে পরিবর্তন করব। সেই জন্য ঈশ্বরের বাক্য এখানে বলছে যে তোমার প্রত্যেকটা অঙ্গ কেটে ফেলার দরকার। যদি না নিজেদেরকে পরিবর্তন করো, তাহলে বাইবেলের বাক্য বলছে কি তোমার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলো, সেই তুলনায় তোমার অঙ্গ প্রত্যঙ্গকে কি কেটে ফেলো। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য এত সুন্দরভাবে বুঝতে সাহায্য করলেন, মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমাদের কে কি পরিবর্তন হওয়া দরকার, আমরা নিজেদের যেন পরিবর্তন করি, কারণ তিনি আমাদের জন্য ক্রুশে উঠেছেন। এতটা কেউ আমাদের জন্য স্যাক্রিফাইস করবে না, এতটাও কেউ তিনি ঈশ্বর হয়ে সর্বদা তিনি আমাদের জন্য জেগে রয়েছেন, যাতে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করলে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন।